আজ আপনাদের জন্য এমন একটা সলিড সেটআপ নিয়ে এসেছি যেটা দিয়ে ট্রেড করলে আপনাদের ফেল করার প্রবাবিলিটিটা অনেকটাই কমে যাবে। প্রত্যেকটা ট্রেডিং চার্টে একটা করে রহস্য থাকে, যেই গ্যাপগুলো রিটেল ট্রেডাররা ইগনোর করে দেয়, সেই গ্যাপগুলোতেই স্মার্ট মানি প্লেয়াররা ট্রেড করে প্রফিট করে নেয়। এটা শুধু গ্যাপ না, এটা চার্টের ভিতরে একটা সিক্রেট মেসেজ তারা দিয়ে যায় যারা মিলিয়ন ডলারের ট্রেড করে মার্কেটটা মুভ করায়। এটাকেই আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ইনএফিসিয়েন্সি বা ইমব্যালেন্স। আপনারা যদি এটা ভালো করে বুঝে এই সেটআপে ট্রেড করতে পারেন, তাহলে মার্কেট আপনাদের সাথে খেলবে না, আপনারা মার্কেটের বড় বড় প্লেয়ারদের সাথে খেলবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের সামনে এখানে কিছু ক্যান্ডেলের চার্ট তৈরি হয়ে আছে। এটা দেখে আপনারা কি বুঝছেন? প্রথমে নিজেদেরকে এটা প্রশ্ন করুন। আমি আপনাদেরকে এখানে সরল করার জন্য বোঝাতে চাই, এই যে চার্টটা, যেটা প্রত্যেকটা ক্যান্ডেল বা ক্যান্ডেলের উইক গুলো যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, কানেক্টেড বলতে আপনাদেরকে বোঝাই, ধরুন এটা এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, জি, এইচ। এবার আমরা যদি কোনো ইম্পালস মুভ দেখি, ইম্পালস মুভে তিনটে মিনিমাম ক্যান্ডেল দরকার হয়। সাপোজ একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল আর তিনটে ক্যান্ডেল, ঠিক আছে? মিনিমাম তিনটে, এবার চার পাঁচটা যদি হয় তো খুবই ভালো। কিন্তু এখানে কিন্তু আমরা ওরকম কোনো ইম্পালস মুভ দেখতে পাচ্ছি না। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একে অপরের সাথে কানেক্টেড আছে। কিরকম করে? ধরুন এটা এ, বি, সি। এ কিন্তু সির সাথে কানেক্টেড নেই, কিন্তু এখানে দেখুন এ সির সাথেও কানেক্টেড, এই বিটা ডির সাথেও কানেক্টেড, ডিটা এফ এর সাথেও কানেক্টেড, কারণ এই ক্যান্ডেলের মাঝখানেই এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। এবার পাশাপাশি আরেকটা চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই চার্ট প্যাটার্নে আপনারা যে অন্য কিছু জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই চার্ট প্যাটার্নে একটা মুভমেন্ট আছে, একটা ইম্পালস মুভ আছে, 1 2 3 ক্যান্ডেল আছে, যেটাকে এ বি সি বলি। এবার যদি দেখতে পারবেন এ বি সি, এবার এ ক্যান্ডেলটা সি ক্যান্ডেলের সাথে কানেক্ট নেই। এখানে দেখুন অনেক বড় গ্যাপ আছে। এই গ্যাপটা কেন তৈরি হয় প্রথমে এটা বুঝতে হবে। আমরা প্রথম যে চার্টটা দেখেছিলাম সেটা হচ্ছে ব্যালেন্স চার্ট। সেটা কোন সময় হয়? যখন মার্কেট কনসোলিডেট করে। আর আমরা সবাই জানি কনসোলিডেট করার পরই মার্কেট একটা বড় র্যালি দেয়, আপসাইডও দিতে পারে, ডাউন সাইডও দিতে পারে। আমি এটা আপসাইডের দিকে দেখছি। এই যে ক্যান্ডেলটা আপনি দেখছেন, এটার মধ্যে কোনো উইক নেই, কিন্তু তখন যে হচ্ছে চার্টের ক্যান্ডেল গুলো দেখছিলেন, সেখানে কিন্তু উইক গুলো আছে। আর প্রত্যেকটা উইক একে অপরের সাথে ব্যালেন্স করা আছে, কারণ কানেক্ট হয়ে আছে। সেখানে কোনো অর্ডার পেন্ডিং নেই, কিন্তু এখানে অর্ডার পেন্ডিং থাকে। কেন? কারণ এই যে ক্যান্ডেলটা দেখছেন, এটাকে বলি আমরা 12 বোঝো ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা আমি আর আপনি বানাতে পারবো না, এখানে প্রিন্ট করতে পারবো না। এটা করতে গেলে অনেক বেশি ভলিউম দরকার, অনেক বেশি টাকা দরকার। এবার এই টাকাগুলো কারা করে? ইনস্টিটিউশন, এফআইরা, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, যারা হচ্ছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এখানে দেখবেন ভলিউম প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর তখন এই ক্যান্ডেল গুলো প্রিন্ট হয়। এবার এরা ধরুন 10,000 অর্ডার প্লেস করলো, হতে পারে তখন 10,000 সেলার ওখানে নাই বা থাকতে পারে, ওখানে 8,000 সেলার আছে। তো এদের এক্সিকিউট যে হলো 8,000 অর্ডার এক্সিকিউট হলো, পেন্ডিং অর্ডার ওখানে 2,000 থেকে যেতে পারে। এই যে এরিয়াটা, এখানে পেন্ডিং অর্ডার থাকে হয়তো 2,000, হয়তো 3,000, হয়তো 1,000। এবার চান্সেস এটাই থাকে, যখনই মার্কেটটা এখানে আসে, এই অর্ডার গুলো এক্সিকিউট হওয়া শুরু হয়, আবার এখানে সেলার চলে আসে। কারণ রিটেল ট্রেডার তো এটা জানেই না যে হচ্ছে মার্কেট এখান থেকে পড়বে না মার্কেট এখান থেকে বাড়বে। ওরা যদি উপর থেকে পড়া দেখে নিল, প্যানিকে ওরা বিক্রি করে বেরিয়ে যায়। এবার এখানে যখনই সেল শুরু হয়, এই অর্ডার গুলো এক্সিকিউট হওয়া শুরু হয়ে যায়, তখনই আমরা দেখি এখানে মার্কেটটা আসে আর সার্চ করে একটা পুলব্যাক। এবার যারা এই স্মার্ট মানি কনসেপ্টটা জানে, তারা কিন্তু এখানে অর্ডার দেয়। অর্ডার, এবার আমি এটা বলবো, এখানে আগের থেকে অর্ডার না দেখে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে এতদিন বলে এসেছি, যে একটা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন দেখবো, একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন দেখবো, তারপরেই ট্রেডটা নেবো। তো সেম জিনিস এখনো বলছি, যে এইখানে যখনই হচ্ছে মার্কেটটা আসবে, আমরা একটা গ্রিন ক্যান্ডেলের সাহায্যে মার্কেটে ট্রেড নিয়ে আবার একটা পুলব্যাকের ওয়েট করবো, আর পুলব্যাক হলেই আমরা প্রফিট করে বেরিয়ে যাব। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন যে কোন মার্কেটে ইমব্যালেন্স থাকে আর কোন মার্কেট ব্যালেন্স মার্কেট হয়। এবার এই ইমব্যালেন্সটাকেই কেউ বলে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে শর্টে বলে এফভিজি, কেউ বলে ইনএফিসিয়েন্সি, কারণ এটা সাডেনটা মুভ দিয়ে ফেলে, আর কেউ বলে ইমব্যালেন্স, কারণ এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো এখনো কানেক্টই হয়নি, তার জন্য বলে ইমব্যালেন্স। কিন্তু এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্টটায় প্রত্যেকটা ক্যান্ডেল একে অপরের সাথে কানেক্টেড আছে। মানে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের সাথে কানেক্টেড, এই ক্যান্ডেলটা আবার এই ক্যান্ডেলের সাথে কানেক্টেড, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের সাথে কানেক্টেড। এবার আমার বলার বক্তব্য হলো, ধরুন 1 2 3 বা এ বি সি, ট্রেডিংটা এর সাথে 3 কানেক্টেড থাকবে, 2 এর সাথে আবার 4 কানেক্টেড থাকবে, সেরকমই এর সাথে সি কানেক্টেড থাকবে, আর বি এর সাথে ডিও কানেক্টেড থাকবে। আর এটাও হতে পারে যে এ 1 2 3 4 সবই কানেক্ট। এটা হলো ব্যালেন্স চার্ট। এই ব্যালেন্স চার্টটা আমি, আপনি বা আমরা সবাই রিটেল ট্রেডাররাই তৈরি করতে পারবো, কিন্তু
কিন্তু এই ইমব্যালেন্স চার্টটা শুধুমাত্র ইনস্টিটিউশন বা যেখানে ফট করে বেশি অ্যামাউন্টের অর্ডার এক্সিকিউট হচ্ছে সেখানেই এই ইমব্যালেন্সটা তৈরি হয়। এবার আমরা চার্টে গিয়ে বুঝবো যে কোথায় ইমব্যালেন্স তৈরি হচ্ছে আর আমরা ট্রেডটা কিরকম করে নিব। তার আগে আমি বলে দিই এই বিষয়টা অর্ডার ব্লকের সাথে কানেক্টেড। এবার যদি আপনারা অর্ডার ব্লক না বুঝতে পেরেছেন তাহলে কিন্তু এই ইমব্যালেন্সটাও বুঝতে পারবেন না, কারণ ইমব্যালেন্স 80-90% অর্ডার ব্লক এরিয়াতেই কাজ করে। আমাদের অর্ডার ব্লক এরিয়াতেই ইমব্যালেন্সটা খুঁজে নিতে হয়। তার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা এর আগের ভিডিওটাই অর্ডার ব্লকের একটা ভিডিও, খুব ভালো ভিডিও একটা তৈরি করে রেখেছি, সেই অর্ডার ব্লকের ভিডিওটা দেখতে ভুলবেন না, তাহলেই কিন্তু এই ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। চলুন তাহলে আমরা চার্টে বুঝে নেই কিরকম করে আমরা ট্রেড নেব। তো বন্ধুরা আসুন আমরা চার্টে বুঝে দিই। সবথেকে প্রথমে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের একটা ইম্পালস মুভ দরকার, একটা বড় সাপ্লাই জোন দরকার, সেখানে আমরা অর্ডার ব্লক খুঁজবো। এবার আপনারা দেখুন এই যে সাপ্লাই জোনগুলো যেগুলো বড় বড় মুভ দিয়েছে, আমাদের এই জিনিসটাই দরকার। বারবার করে বলছি অর্ডার ব্লকের ভিডিওটা কিন্তু দেখে নেবেন, কারণ মাঝে মধ্যে অনেক ধরনের ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, সেগুলো কিন্তু কাজ করে না। আমাদের অর্ডার ব্লকে যেই কাজ করতে হবে, অর্ডার ব্লক কিরকম করে আইডেন্টিফাই করতে হয় তার ভিডিও খুব ভালো করে আমি বানিয়ে রেখেছি। প্লিজ ওই ভিডিওটা যে দেখুন একবার, তাহলে আপনাদের ক্ল্যারিটি আরো বেড়ে যাবে। তো আমরা চারটাকে জুম করে নিয়েছি ভালো করে বোঝার জন্য। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা ইম্পালস মুভ আছে, আর প্লাস আমরা দেখতে পাচ্ছি যে এই সুইং গুলোকেও ভেঙে দিয়েছে, পরপর একটা আর দুটো সুইংকে ভেঙে দিয়েছে। তো আমরা এটা বুঝতে পারি যে এই জোনটা আমাদের অর্ডার ব্লক। কিন্তু এই যে ক্যান্ডেল প্লাস ভলিউমের কথা আমি এর আগেও বলেছিলাম, এই ভলিউমের থেকে এই ভলিউমটা অনেক বড়, মানে এখানে স্মার্ট মানি ঢুকেছে, ইনস্টিটিউশন ঢুকেছে, এখানে ব্যাংক ঢুকেছে, তাই এই বড় ক্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিলিট করছি। আমি এখানে কি দেখতে পাচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এই তিনটে ক্যান্ডেল। এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই, দূর অব্দি কানেক্ট করতেই পারেনি, কারণ বি ক্যান্ডেলটা এত বড়ই একটা ক্যান্ডেল। এবার আমরা এটাও দেখতেছি এই বি ক্যান্ডেলটা তৈরি হবার পর এর নিচে ট্রেড করা শুরু করে দিয়েছে, প্লাস একটা রিট্রেসমেন্ট দিয়েছে। তাহলে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? আমার তো ফেয়ার ভ্যালু গ্যাপ এত বড়, তাই তো? কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তো এখানে একটা রেজিস্ট্যান্স প্লাস এখান থেকেও মার্কেট মুভ করেছে, আমরা এই রেজিস্ট্যান্সটাই ধরবো। এখানে দেখুন আমরা একটা জোন ড্র করে রেখেছি অলরেডি এই ফেয়ার ভ্যালু গ্যাপের, কারণ আমরা জানি মাল্টিপল রেজিস্ট্যান্স যখন তৈরি হয় চার্টে সেটাও একটা গুরুত্বপূর্ণ একটা জোন। প্লাস আমরা কনফার্মেশনের জন্য এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে যাচ্ছি। গ্যাপটা তো এত বড়, কিন্তু যেহেতু এই ক্যান্ডেলগুলো কানেক্টেড আছে, তো আমি গ্যাপটা এত দূরই ধরছি। ফার্স্ট আমি আপনাকে অনেকগুলো এক্সাম্পল দেবো। এবার দেখুন পুল ব্যাক করছে, এখানে রেজিস্ট্যান্স আছে, ভালো কথা, এক রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি প্লাস এফবিজি পাচ্ছি, আমাদের তো কনফার্মেশন হয়ে যাচ্ছে। এবার যখনই এখানে আমি একটা ক্যান্ডেল পাচ্ছি যেটাকে আমরা অ্যাঙ্গেলফিং বলি, বারবার বলছি, এখানে আমাদেরকে একটা রেড সলিড ক্যান্ডেল দেখতে হবে নিচের ট্রেড নিতে। আর নিচের ট্রেড কেন নিব? ট্রেন্ড শিফট করেছে। এবার ট্রেন্ড আইডেন্টিফাই এর জন্য ভিডিও বানানো আছে, সেগুলো দেখুন। আমাদের প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ যদি ট্রেডিং এ প্রফিট করতে চান। এই ক্যান্ডেলের ব্যালেন্স গুলো যেরকম কানেক্ট করে হয়, সেরকমই আমাদের এই পরপর শুরু থেকে শেষ অবধি যেই ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোও একে অপরে কানেক্টেড। এই ভিডিওগুলো মিস করবেন না। শুধু এফবিজি দেখলে বা অর্ডার ব্লক দেখলেই যে প্রফিট হবে সেটা ভাববেন না, আপনাদেরকে পুরো কমপ্লিট সিরিজটা দেখে নিতে হবে আমাদের চ্যানেলে, তারপরে যে কানেক্ট করতে পারবেন। কারণ রেজিস্ট্যান্স কোথায়, ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়, কোন ক্যান্ডেলে আমি নেব ট্রেডটা, সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমি যখন একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দেখেই নিচ্ছি, আমি তো এখানে একটা নিব। আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্কেটটা কত দূর পড়ে গেছে। এবার একটা হলো, তো আমি পরপর এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখাতে থাকবো পরপর। এখানে আমরা দেখছি এই জোনটার মধ্যে কোনো ইমব্যালেন্স আছে, এখানে কিন্তু কোনো ইমব্যালেন্স নেই। আর যদি আমি দেখি এইটুক জায়গায় একটা ইমব্যালেন্স, দেখুন এ বি সি, এইটুক জায়গায় ইমব্যালেন্স, আর ঠিক এতটুকুই রিট্রেস করে আবার মার্কেটটা পড়ে গেছে। এই ছোট একটু জায়গায় ইমব্যালেন্স, তাও দেখুন ইমব্যালেন্সের কতটা গুরুত্বপূর্ণ জায়গা যে মার্কেট ওইটুকু জায়গার মধ্যে যে আবার পড়ে যাচ্ছে। আবার আমরা এখানে একটা সাডেন ফল দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় একটা সাডেন মুভ দেখতে পাচ্ছি, নিচে চলে গেছে, খুব ভালো কথা, নিচে যাক। এবার আমরা কি দেখবো যে আমাদের ইমব্যালেন্স কোথায়, এই একটা জোনে ইমব্যালেন্স এবিসি, এখন আমি আর বলছি না, এবার আপনাকে বুঝে নিতে হবে। প্লাস এটা আমাদের এখানে একটা ইমব্যালেন্স আছে, এখানে একটা ইমব্যালেন্স আছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, যেরকম এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম, আমরা এই ইমব্যালেন্সের মধ্যে এই জায়গাও তো একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এই জোনটা ড্র করে নেই, মার্কেটটা ঠিক একটা উপরে যে এসব জায়গার থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, এই জায়গার থেকে আবার নিচে পড়েছে, একটা কারেকশন দিয়েছে। এবার আমি কি বলছি, এই জিনিসটা বুঝুন যে এই রেজিস্ট্যান্স প্লাস ইমব্যালেন্স যদি আপনারা মার্জ করে ট্রেড গুলো নিয়ে নিতে পারেন না, এই আপনাকে ইমব্যালেন্সের হাজার একটা ভিডিও পেয়ে যাবে। কিন্তু আমার এই ভিডিও আপনাদের জন্য এটা বলে যে আপনি ট্রেড করে কোথায় প্রফিট করতে পারবেন, আপনাদের প্রবাবিলিটিটা কোন জায়গায় হাই। আপনি যদি রেজিস্ট্যান্সের সাথে ফেয়ার ভ্যালুটাকে মার্জ করে দেন, আপনাদের উইনিং প্রবাবিলিটি প্রচন্ড হাই হয়ে যাবে। এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন, আমি কোনোদিন শেয়ার করতে বলি না, কিন্তু এই ভিডিওটা বলছি, এটা ভালো লোকের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আবার দেখাচ্ছি
আপনাদেরকে এক্সাম্পল। মার্কেট নিচে পড়লো, ভালো কথা, এখানে দেখুন ভলিউম চলে এসছে। এই যে ভলিউমের যে জোনটা যেখানে ছোট ছোট বার হচ্ছিল, হঠাৎ করে ভলিউমটা ভাঙলো। এই ভলিউম আপনাদেরকে কেউ দেখাবে, আমি দেখাচ্ছি। এই ভলিউমটা ভাঙলো মানে কনফার্মেশন যে এখানে এবার বায়াররা ইন্টারেস্টেড, ভালো কথা। এবার বায়াররা যখন ইন্টারেস্টেড, দেখেন একটা ভলিউমের ছোট ক্যান্ডেল, কারণ এখানে বায়ার সেলারে ফাইট হয়েছে। এখানে দেখুন বডি আর উইক, এটাতে আপনি বুঝতেই পারছেন যে বায়ার সেলারের মধ্যে ফাইট হয়ে বায়ার জিতেছে। কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটাই আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় একটা মুভ দিয়ে দিয়েছে। প্লাস এখানে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেল মানে এই এ আর বি আর এই রেড ক্যান্ডেল সি, এর মধ্যেও একটা আমাদের ইমব্যালেন্স জোন আছে, আর মার্কেটটা ঠিক এই জায়গায় আসবে। প্লাস আমাদেরকে হচ্ছে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন দেবে। এবার কোন ক্যান্ডেল স্টিক কনফার্মেশন এটা আপনাদেরকেই বুঝে নিতে হবে, আমি বারবার বলবো না। প্লাস মার্কেটের মুভমেন্টটা দেখুন, এটা 102 টাকার থেকে নিয়ে পুরো 120 টাকা অব্দি চলে গেল। 100 কোয়ান্টিটি আপনাদের একটা ট্রেডেই কত টাকা দিয়ে যেতে পারে আপনারা নিজেরাই ভেবে দেখুন। প্লাস প্রত্যেকটা মুভে আপনারা ট্রেড নিতে পারবেন, টাকা নিতে পারবেন। এবার দেখুন আবার রিট্রেসমেন্ট, আবার ইম্পালস মুভ, এ বি সি, দেখুন এবার এত বড় গ্যাপ। প্লাস এখানে পরপর হচ্ছে 4টা ক্যান্ডেল। এটা কিন্তু 5 মিনিট আর 15 মিনিটের ক্যান্ডেল নয়, এটা 4 ঘন্টার ক্যান্ডেল, 4 ঘন্টার 4 আওয়ার্সের। এবার 4 আওয়ার্সের এই 4টা ক্যান্ডেল হাফ এন আওয়ারের বা 15 আওয়ারের কত বড় জোন হতে পারে আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা তো আমার একটা ভ্যালিড সাপোর্ট জোন। প্লাস এখানে একটা ইমব্যালেন্স। আবার দেখুন মার্কেট এখানে আসলো, মার্কেট একটা বড় মুভ দিয়ে দিচ্ছে। এবার আপনারা যদি বলবেন যে ও স্যার আপনি তো ওই জায়গায় দেখাচ্ছেন যেই জায়গায় এই কাজ করছে, যেখানে কাজ করছে না সেটা তো আপনারা দেখাচ্ছেন না। এবার আমি আপনাদেরকে বলছি কাজ সব জায়গায় করবে, কিন্তু আপনাদেরকে একটু নিজেদের বুদ্ধিও খাটাতে হবে। এখানেও দেখুন একটা ইমব্যালেন্স আছে, এই জোনটা এখানেও ইমব্যালেন্স ছিল তো। আর ঠিক দেখুন এই জোনটার মধ্যে ড্র হয়, আবার হচ্ছে একটা মার্কেট নিচের দিকে মুভ দিচ্ছে। এখানে একটা সাপোর্ট পয়েন্ট আছে, এখান থেকে আবার একটা ইম্পালস মুভ উপরের দিকে দিচ্ছে, আর খুব ভালো মুভ দিচ্ছে। এবার মার্কেটটা তো এক জায়গায় দাঁড়ায় থাকবে না, প্রথমে এটা বুঝতে হবে। মার্কেট যদি এক জায়গায় দাঁড়ায় থাকবে, তো এই যে 100 টাকার থেকে 60 টাকা এসে যাবা, আবার 60 টাকাটা হচ্ছে 180 টাকা চলে যাবা, সেটা তো তাহলে খেলাটাই হবে না। তাহলে তো আমি আর আপনি হচ্ছে খেলতে থাকবো। আমরা জানি অন্য কেউ যে 80% লোকেরা ওরা তো খেলতেই পারবে না। মার্কেট তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, একটা টাইম লিমিট আছে যে মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু এবার আমরা বুঝবো যে কোন জায়গায় ইমব্যালেন্সটা কাজ করবে না, কোন জায়গায় কাজ করবে না। সিম্পল একটা লজিক, এখানেও তো ইমব্যালেন্স। এই যে দুটো ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ আছে এ বি সি, এখানে মার্কেট কাজ করলো না। এবার কাজ করলো না, তো আমাদেরকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে এই ইমব্যালেন্সে আমরা এর আগে কি দেখছিলাম আর এখন এখানে কি হয়েছে। আমরা এর আগে দেখছিলাম যে ইমব্যালেন্সে যে মার্কেটটা স্টে করছে, করছিল আগে। ইমব্যালেন্সে যে এখানে কোনো নেগেটিভ ক্যান্ডেল ফর্ম হয়েছে যে নিচে পড়বে, কারণ এর আগে তো সাডেন একটা ফল দিয়েছিল। আমরা তো এটাই এক্সপেক্ট করবো না যে এখান থেকে মার্কেটটা নিচে পড়বে। এবার আমি যদি এখানে কোনো রেড ক্যান্ডেল দেখতেই না পারি, তাহলে হচ্ছে আমি ট্রেডটা নেবো কখন, বুঝতে পেরেছেন? মানে সেটআপ তো তৈরি আপনার হবে, কনফার্মেশনের জন্য আপনাদের সেকেন্ড থিং দরকার। এর জন্য বলি আমাদের ভিডিও পুরো দেখবেন। আর প্রত্যেকটা ভিডিও, একজন কমেন্ট করেছিল যে স্যার আপনি সিরিজে তৈরি করুন ভিডিও। দাদা আমাদের প্রত্যেকটা ভিডিও সিরিজে আছে। যদি আপনি প্রত্যেকটা ভিডিও মানে ডে ফার্স্টের থেকে যে ভিডিওগুলো আমরা ছাড়া শুরু করেছি সেগুলো যদি পরপর দেখবেন, তাহলে আপনিও এই জিনিসটা কানেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জোনটা হলো না, ভালো কথা হলো না, তাহলে মার্কেট উপরে চলে গেল, খুব ভালো কথা। তাহলে আবার আমরা কোথায় দেখছি ফেয়ার ভ্যালু গ্যাপ আবার কোথায় আছে, এই যে এখানে আছে। এবার এখানে তো একটা ভ্যালিড জোন, এখান থেকে মার্কেটটা উপরে গেছিল, প্লাস এখান থেকে মার্কেট উপরে গেছিল, প্লাস নিচে পড়ার পর এখান থেকে মার্কেটটা আবার নিচে গেছিল, খুব ভালো কথা। তো আমরা দুটো জোন আইডেন্টিফাই করতে পারছি, চারটাকে এইদিকে নিয়ে যাই। এবার দেখুন এখানে পরপর একদম কুইক ইম্পালস মুভ, এখানে একটা মুভ, এখানে একটা মুভ। আপনাকে এটাও আইডেন্টিফাই করতে হবে যে এই মুভ আর এই মুভের মধ্যে ডিফারেন্সটা কি। এখানে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল একে অপরের সাথে কানেক্টেড আছে, মানে এখানে ছোট মোটো ইনস্টিটিউশন ঢুকেছে। এবার ইনস্টিটিউশন বললে একজন তো হয় না, মিউচুয়াল ফান্ড কি একটা থাকে, ব্যাংক কি একটা আছে, তো ইনস্টিটিউশন একটা তো নেই, অনেক রকমের ইনস্টিটিউশন আছে। তো এখানে প্রথমে ছোট ইনস্টিটিউশন ঢুকেছে, খুব ভালো কথা। কিন্তু এখানে ক্যান্ডেল গুলোর সাইজ দেখুন, এখানে ভলিউমটার সাইজ দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিগ বার তৈরি হয়ে যাচ্ছে, আর এখানে এই একটা জায়গায় ইমব্যালেন্স তৈরি হয়েছে, প্লাস এই একটা জায়গায় এই ক্যান্ডেলটার সাথে ইমব্যালেন্স তৈরি করেছে, এই ক্যান্ডেলটার সাথে ইমব্যালেন্স তৈরি করেছে। প্লাস যদি আপনি দেখবেন এখানে একটা প্রপার সাপোর্ট জোন আছে, এই দেখুন প্রপার সাপোর্ট জোন আছে। তাহলে আমরা তো এটা বুঝবো যখনই মার্কেটটা এত দূর আসছে, আমি এই জায়গাটায় যাচ্ছি না, কিন্তু যখনই মার্কেটটা এই জায়গায় এই জোনটাকে টানলেই, এই জোনটাকে যদি এখানে টানি, এই এত দূর চলে আসবে। এই জায়গায় যখনই যাচ্ছে আর এখানে আমি যখনই ক্যান্ডেলের কনফার্মেশন পাচ্ছি, আমার সঙ্গে অর্ডার এক্সিকিউট হয়ে যাচ্ছে, আর আমরা একটা ভালো প্রফিট নিতে পারছি। এবার শুধুমাত্র প্রফিট নিলে হবে না, লস থেকেও বাঁচতে হবে। সেই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই জোনটার মধ্যেও তো একটা ইমব্যালেন্স আছে, কিন্তু এখানে কাজ করলো না, কেন করলো না, সেই জিনিসটা আপনাদেরকে নিজেদের থেকে জিজ্ঞেস করতে হবে। এই যে ক্যান্ডেলটা আর এই যে রেড ক্যান্ডেলটা, এর দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এটা একটা বিগ বার, এটা একটা ছোট রেড ক্যান্ডেল। যদি আপনি এই বিগ বারের তুলনায় এই ছোট ক্যান্ডেলটা, এই ছোট রেড ক্যান্ডেলটা, যার কোনো অস্তিত্বই নেই এই ক্যান্ডেলটার সামনে, একদম মানে কি বলবো, পিঁপড়ের মতন। আমি এখানে ট্রেড নিব, কোনোদিন ট্রেড নেবো না। আমি একটা কনফার্মেশনের ওয়েট করব, আমি ট্রেড নিব। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, ঠিক আছে, এটা
এটা 4 ঘন্টার চার্ট। কিন্তু এই জায়গাটাও আপনারা ট্রেড কখন নেবেন? যখন আপনি 5 মিনিট 15 মিনিটে শিফট করবেন, তখন আপনার এই মুভটাই অনেক বড় মুভ তৈরি হয়ে যাবে। এটা 4 ঘন্টার চার্ট, এর জন্য হচ্ছে ছোট ছোট মুভ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যখনই আপনারা 5 মিনিট বা 15 মিনিটে এই সেম জিনিসটাকে দেখবেন যে এই মুভটাও আপনারা ক্যাচ করে নিচ্ছেন। এবার আবার আসি, দেখুন আমি বারবার একটা কথাই বলি যে আমরা মানে ট্রেড মানে একদিনে 5টা ট্রেড দিতে হবে, 10টা ট্রেড দিতে হবে, আরে দরকারই নেই। তুমি এরকম একটা ট্রেডিং সেটআপ খোঁজো না, 3 দিন পরে একটা ট্রেড পাবে, কিন্তু ওই ট্রেড তোমাকে প্রফিট দিয়ে যাবে। সেই জিনিসটা খুঁজতে হবে তোমাকে। পরপর প্রফিট দিয়ে গেছে। দেখুন সাপোর্ট জোন, এই যে ইমব্যালেন্স তৈরি হলো, এটা আমার অর্ডার ব্লক জোন, কারণ এখানে এগুলো ভেঙেও দিয়েছে। প্রত্যেকটা ইমব্যালেন্স অর্ডার ব্লক জোনেই হবে। এই জোনগুলোকে আইডেন্টিফাই করতে হবে, কতগুলো সুইং ভেঙেছে, কটা সুইং ভাঙলে আমাদের অর্ডার জোন তৈরি হয়, এ বি সি ক্যান্ডেল, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আসলো দেখুন এখানে হচ্ছে পিন বার তৈরি হচ্ছে। পিন বার মানে বুঝতে পারছেন কি? সাপোর্ট জোন থেকে যখনই পিন বার তৈরি হচ্ছে, এটা কিন্তু হ্যামার নয়, এটা পিন বার, এটা আপনাকে বুঝতে হবে। পিন বার তৈরি হচ্ছে মানে ওই সাপোর্ট জোনে এসে বায়াররা ইন্টারেস্টেড যে আমি এখান থেকে বাইং করব, মার্কেটটাকে নিচেই আসতে দিচ্ছে না, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হতে দিচ্ছে না, সব সময় মার্কেটটাকে তৈরি উঠিয়ে দিচ্ছে, মার্কেটটা এখান থেকে বাউন্স করে। আর পরেই দেখুন একটা কত বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তো বিশাল বড় একটা মানে তিনটে ক্যান্ডেলের উপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। আর যখনই তৈরি হয়েছে মার্কেটের মুখটা দেখুন কোথায় চলে গেছে। শুধুমাত্র এটা 4 আওয়ারের চার্ট, এক একটা ট্রেড 20 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 25 পয়েন্ট করে দিয়ে যাচ্ছে। এটা 1 মাসের আপনি চার্ট দেখলেন, শুধুমাত্র 1 মাসের চার্ট দেখলেন। যদি 1 মাসে এই 7টা ট্রেডই আপনারা গিয়ে নিতে পারতেন, তো আপনি ভাবতে পারছেন আপনাদের পোর্টফোলিওটায় কতটা ভ্যালু অ্যাড হয়ে যেত, কতটা প্রফিট আপনারা মার্কেটের থেকে তুলে নিতে পারতেন। এর জন্য আমি বারবার করে বলি, নিজেদের ট্রেডিং সেটআপের ওয়েট করুন। ট্রেডিং সেটআপ যতক্ষণ তৈরি হচ্ছে না আর ওই সেটআপে যতক্ষণ প্রাইস আসছে না, ট্রেড নেওয়ার চেষ্টাও করবেন না। মাসে 5টা ট্রেড করবেন, কিন্তু 5টা ট্রেডই আপনাদের প্রফিটে যাবে। দিনে 5টা 10টা ট্রেড করে কোনো লাভ পাবেন না, লসটা আপনাদেরই হবে। একটা ট্রেডার বন্ধু ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে এরকম একটা কিছু সেটআপ দেখাতে, যে আমরা ডেইলি ট্রেড করে কিছু না কিছু রোজগার করতে চাই। এবার দেখুন আমি তো 4 ঘন্টা 2 ঘন্টায় ট্রেড করি, আমি প্রত্যেকদিন ট্রেডও পাই না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বড় টাইম ফ্রেমে আমি ট্রেড করি, আমার হিসাবে খুব ভালো চলে। কিন্তু আমি এখন যা ভিডিওতে বলেছি সেটাই বিটকয়েনের চার্টে 3 মিনিট টাইম ফ্রেমে আমি এই সেম ইমব্যালেন্সটা দেখাতে চাই। তবে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে 15 মিনিট চার্টে ম্যাক্সিমাম স্টপ লস কিন্তু হিট হয়। এখানে খুব সতর্কপূর্ণ আপনাদেরকে ট্রেড নিতে হবে। আমি ভুক্তভোগী, তার জন্য আমি বড় টাইম ফ্রেমে শিফট হয়েছিলাম। আমি চাইবো যে আপনারা অ্যাটলিস্ট হাফ এন আওয়ার 1 আওয়ারে ক্রিপ্টোতে ট্রেড করুন, কারণ এটা 24 আওয়ার ওপেন মার্কেট। ঠিক আছে, তাও আমি 15 মিনিট চার্টে দেখাচ্ছি, কিন্তু এই চার্টে দেখানোর পর হয়তো আমি কিছু প্রফিটেবল ট্রেডও দেখাতে পারি, কিছু লস করা ট্রেডও দেখাতে পারি। ঠিক আছে, কিন্তু এই চার্টে দেখার পরই আপনারা কিন্তু ট্রেড নেবেন না। প্রথমে নিজে প্রপার ব্যাক টেস্টিং করবেন এই লোয়ার টাইম ফ্রেমে। তারপরে যে যখন আপনারা কনফিডেন্ট হয়ে যাবেন যে হ্যাঁ 15 মিনিটও কাজ করছে, কাজ কেন করবে না, কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। সবসময় মার্কেটে চোখ রাখতে হবে যে সেটআপ কোথায় তৈরি হচ্ছে, কারণ এটার তো কোনো ইন্ডিকেটর নেই যে আপনাকে পক করে হচ্ছে আওয়াজ দিবে বা অ্যালার্ম দেবে যে হ্যাঁ এখানে আসুন ইমব্যালেন্স তৈরি হয়েছে, সেটা কিছু নেই। আপনাকে 24 আওয়ার্স ওয়াচ করতে হবে মার্কেট, যেটা আমার পক্ষে সম্ভব হয় না, আমার আরো নানা রকম কাজ থাকে। এর জন্য আমি বড় টাইম ফ্রেমে শিফট হয়ে গেছি। আমি 2 ঘন্টা 4 ঘন্টা পর শুধু হচ্ছে আমি চার্টটা দেখি, আমার কাজ হয়ে যায়। ঠিক আছে, আসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি করব, ছোট টাইম ফ্রেমও বড় মুভ দেখবো। এবার আপনাদেরকে তো ফার্স্টেই বলে দিয়েছিলাম যে অর্ডার ব্লক খুব ইম্পর্টেন্ট। এবার অর্ডার ব্লকের ক্রাইটেরিয়া ভিডিওতে আছে, দেখে নেবেন। এখানে আমার কোনো ক্রাইটেরিয়াই ফুলফিল হয়নি, এখানে দেখুন কোনো কাজই করেন ফার্স্ট অফ অল। ঠিক আছে, এবার যদি আমি একটু ছোট্ট জোনে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লকের একটা ক্রাইটেরিয়া এই যে মুভমেন্টটা এটা ভেঙে দিয়ে, ঠিক আছে, এখানে ক্লোজ করেছে, ভালো কথা। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি আর এর মাঝখানে একটা কি আছে, ইমব্যালেন্স। এই জিনিসগুলো দেখতে হবে আপনাকে, প্রত্যেকটা জিনিস দেখতে হবে, প্লাস বড় ক্যান্ডেলও দেখতে হবে, এ বি সি ক্যান্ডেলটাকেও দেখতে হবে, ইম্পালস মুভও দেখতে হবে। তারপরে যে ট্রেডিং এত ইজি না, একদম বকের মতন জলের মধ্যে দেখতে হবে পরিষ্কার আছে কিনা, তারপরে মাস্টার সিলেক্ট করে তুলে নিতে হবে। তো এখানে ইমব্যালেন্স আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিন বার, রিজেকশন বার, তারপরে আবার মার্কেটটা পড়লো, আর এখানে একটা সেটআপ তৈরি করলো। এবার এটা কি সেটআপ আমি মুছে দিচ্ছি, বারবার এটাও বলি যে ক্যান্ডেল স্টিকের সাহায্য নিন। এটা কি সেটআপ কমেন্টে করুন, কমেন্টে লিখুন এটা কি সেটআপ। আর মার্কেটটা দেখুন এরকম উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে কেন কাজ করলো না সেই জিনিসটাও আপনাদেরকে বোঝালাম। এবার দেখুন এখানেও একটা ইমব্যালেন্স আছে, এই যে ইমব্যালেন্স আছে। এবার ঠিক এই জায়গার মধ্যে ছোট একটা মুভ দিয়ে দেয়, ভালো কথা। এখানেও ব্রেক হয়, এখানেও ইমব্যালেন্স আছে, এখানেও একটা মুভ দিয়ে মার্কেট উপরে চলে যাচ্ছে। আপনাদেরকে চোখ রাখতে হবে এই মার্কেটে, প্লাস প্রত্যেকটা স্টেপ ফুলফিল করে দিতে হবে। তারপরে যে আপনি অর্ডার এক্সিকিউট করুন, আপনার প্রফিট হবে। তাও আমি বলছি 15 মিনিট টাইম ফ্রেমে একটু অ্যাভয়েড করুন, হাফ এন আওয়ার টাইম ফ্রেমে করুন। আমার মনে হয় প্রফিট করাটা একটু হলেও ইজি হয়ে যাবে। দিনে 2টোর বেশি ট্রেড করবেন না, একটা ডিসিপ্লিন রাখুন যে প্রত্যেক দিনের একটা টার্গেট রাখুন। এরকম না যে হিউজ অ্যামাউন্ট 1 লাখ টাকা দিয়ে ট্রেড করলাম আর দেখা গেল আপনি 20,000-এর টার্গেট রাখলেন না। ছোট টার্গেট রাখ, ছোট টার্গেট 3,000, 4,000, 2,000 পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি দেখবেন ব্যাংকও আপনাকে এত পার্সেন্ট দেবে না। আর 1 লাখ টাকা লাগিয়ে 2,000
টাকা কামানো, তাও এই মার্কেটে যেটা 24 আওয়ার চলছে, আপনারা এই ছোট মুভেও কামিয়ে নিতে পারবেন। আর এটাই যদি কন্টিনিউ করবেন, দেখবেন যে 1 বছর পর আপনাদের কাছে পোর্টফোলিওতে কত টাকা আছে। ঠিক আছে, আরো কিছু দেখাচ্ছি। এই দেখুন, আবার একটা ইম্পালস মুভ ব্রেক করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট নিচে আসলো, এখানে আমি চোখে দেখতে পারলাম না, আবার নিচে আসলো, এই জোনটার ভিতরেই আছে, এখানে আমি কিছু একটা চোখে দেখলাম। এই ক্যান্ডেল গুলো এখন আর আমি বলবো না কি ক্যান্ডেল দেখছি, আপনাকে ক্যান্ডেল স্টিকের ভিডিও গুলো দেখতে হবে। ভলিউম দেখুন, তারপরে ভলিউম দেখুন, মার্কেট কোথায় চলে যাচ্ছে, মার্কেট কোথায় যাচ্ছে। এর জন্য বলি, সব সময় নিজের সেটআপের উপরে বিলিভ রাখুন, একটা সেটআপে কাজ করুন, ওটার উপরে বিলিভ রাখুন, কাজ হবে। তো আমি আর বেশি আর এখন দেখাচ্ছি না। আশা করছি এই ইমব্যালেন্স, ইনএফিসিয়েন্সি, ফেয়ার ভ্যালু গ্যাপ আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। অনেক এরকম এক্সাম্পলও আপনাদেরকে দেখালাম, যেটা খুবই এফেক্টিভ, খুবই এফেক্টিভ। আমি চাইবো আপনারা প্লিজ এই ভিডিওটা দেখার পর একটু হলেও ব্যাক টেস্ট করুন, একটু ব্যাক টেস্ট করুন, 1 বছর 2 বছরের ব্যাক টেস্ট করুন। আমার বলার মাত্রেই আপনারা প্লিজ ট্রেডটা নেবেন না, আপনারা ব্যাক টেস্ট করে দেখুন যে আমি আদেও কি ঠিক বলছি কি ভুল বলছি। আমার হিসাবে আমি যেরকম করে ট্রেড করছি, আমি তো জানি যে আমি ঠিক বলছি, কিন্তু আপনারা কিরকম করে নিজেকে প্রুভ করবেন যে হ্যাঁ এই স্ট্র্যাটেজিটা সত্যি কাজ করে, তার জন্য আপনাদেরকে ব্যাক টেস্ট করতে হবে। ট্রেডারদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে একটা ক্যাপিটাল, আর একটা হচ্ছে ব্যাক টেস্ট। ক্যাপিটাল না থাকলে ট্রেড করতে পারবেন না, আর উইদাউট ব্যাক টেস্ট করে ট্রেড করলে ক্যাপিটালও রাখতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের ভিডিও আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করছে। যদি এরকম আমাদের ভিডিও আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করে থাকে, তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিউ অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে ভিউ হলেও আমাদের সাবস্ক্রাইবারই বাড়ছে না। আমি যদি আপনাদের জন্য নানা রকম ভিডিও এনে এত পরিশ্রম করে, এত এডিট করে, এরকম শুট করে, দেখুন আমারও অনেক রকম অনেক কাজ থাকে দিনে, তাও আমি আপনাদের জন্য টাইম বের করে এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই আনছি। তো আমিও চাবো যে আপনারাও আমাকে সেই মোটিভেশনটা দিন, আমাকেও মোটিভেট করুন আপনারা, যে আমি এর চেয়ে ভালো আরো স্ট্র্যাটেজি নিয়ে আসি আপনাদের কাছে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের এই ভিডিওগুলোকে লাইক করুন, পারলে আপনারা নিজেদের ট্রেডার ভাইদের সাথে এই ভিডিওসগুলো শেয়ার করুন, তাহলে না আমিও ইউটিউবে কিছু গ্রোথ পাবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। হ্যাপি ট্রেডিং। আশা করছি এর পরের ভিডিও আরো বেশি একটা ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আমরা আসবো।